গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে এই ভিডিওগুলো চোখে পড়লো, আমাদের রথে যাওয়ার ভিডিও। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো যাই হোক, আমরা তো দুজন রেডি রথের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো বেশি দূরে না, কিছুক্ষণ গিয়ে আমাদের এই রথের মেলা। তো যাই হোক, আমরা তো পৌঁছে গেলাম। এখানে না ইসকন থেকে এই মেলাটার আয়োজন করা হয়েছিল, তার জন্য ভেতরে প্রত্যেকটি খাবার ছিল নিরামিষ। তো সত্যি কথা বলতে কি, আমি যখন মেলায় যাই আমি না কখনো মোমো খেতে পারি না, কারণ আমি যেহেতু মাংস খাই না। কিন্তু এখানে এসে আমি প্রথমবার ট্রাই করলাম মেলার মোমো। সত্যি ভেজ হলেও খুবই টেস্টি ছিল। তো যাই হোক, এটা পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দেখো, আমরা রথের সামনে চলে এসেছি। এখানে সুন্দর একটি মন্দিরও করেছিল। তো জগন্নাথ দেবকে আমরা প্রণাম করে নিলাম। তো জানো তো, তোমাদের সাথে কি বলবো, ছোটোবেলার রথের সঙ্গে এই বড়োবেলার রথের অনেক পার্থক্য আছে। তোমাদের কি মনে হয় বলো? ছোটোবেলা মনে আছে মার সাথে যেতাম রথে, আর নারকেল আইসক্রিম আর পাঁপড় ভাজা খেতে তো হবেই। সত্যি সত্যি সেই দিনগুলোর কথা না খুবই মনে পড়ে। আর কিছু খেলনা কিনে দিলে না মনটা পুরো ভরে যেত। আর এখন বড় হয়েছি, যত কিছুই কিনি না কেন আর মেলায় গিয়ে এত এত কিছু খাই, তাও যেন সেই ছোটোবেলার আনন্দটা ফিরে পাই না। তো যাই হোক, বরের হাত ধরে রথ দেখার একটা আলাদাই আনন্দ। মেলায় কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল। এখানে কিন্তু খিচুড়ি ভোগের আয়োজন ছিল। তো প্রচণ্ড লাইন ছিল, তো আমরা লাইনে দাঁড়াইনি। আমার এক মামি শাশুড়ি উনি এনে দিয়েছিলেন, তো ওখান থেকে একটু ভোগ আমরা খেয়ে নিয়েছিলাম। তো খুবই সুস্বাদু ছিল। তো আগেরবার যখন এসেছিলাম সেইবারও কিন্তু এই ভোগ লাইনে দাঁড়িয়ে খেয়েছিলাম। এবারও কিছুতেই লাইনে দাঁড়াবে না, তো কেন এত ভিড় আর এত গরম, তার জন্য দাঁড়ায়নি। দেখ, তোমাদের রথের মেলা কেমন কাটলো? আর রথের মেলায় গিয়ে কে পাঁপড় ভাজা আর নারকেল আইসক্রিম খেয়েছো অবশ্যই জানাবে। আমি কিন্তু খেতে পারিনি, নারকেল আইসক্রিম শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, আজকের মতো টাটা, জানিও।